অন্যের নিয়মে বেঁচে থাকার থেকে নিজের নিয়মে বেঁচে থাকা অনেক ভালো। নিজের নিয়মে বেঁচে থাকলে অন্তত এটা মনে হয় যে না, যা করেছি নিজের জন্য নিজে, খারাপ করলেও আমি, ভালো করলেও আমি, অন্যকে ব্লেম করতে হয় না। তো হ্যালো, আমি রুমি, তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন মিষ্টি ব্লগ নিয়ে। তো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, আর সূর্যি মামার তাপ দেখেছো? মনে হচ্ছে যেন এই আমার ঘরের পেছনেই চলে এসেছে। আর সকাল সকালই এত রোদ দিয়ে দিয়েছে। তো তারপরে ব্রাশ করে চলে গেছিলাম হাঁটতে, আর আমার মেয়ে চলে গেছিলো সুইমিংয়ে। ওকে দিয়ে আমি একটু হেঁটে নিই। আর ওখানে এত সুন্দর সুন্দর ফুল, ওফ কি বলবো, ফুলের প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা। নিজের যখন একটা ঘর হবে অবশ্যই ফুলের অনেক বাগান করব। কারণ আমার নিজের ঘর নেই বলে আমি ফুলের বাগানটা না আমি করতে পারি না। দুটো একটা ফুল গাছ লাগিয়েছি, কিন্তু তবুও সেগুলোর ওপরে অন্যের অধিকারই বেশি হয়। তো চলে আসলাম, এসে একটু জল খেয়ে নিলাম। চিয়া সিডস ভেজানো থাকে, তবে কাল রাতে বেরিয়ে এসেছিলাম বলে চিয়া সিডসটা ভিজাতেই ভুলে গেছি, তাই শুধুই একটু জল খেয়ে নিলাম, লেবু জল। তো তারপরে একদম ঘরটর গুছিয়ে নিলাম। রান্না আগেই হয়ে গেছে, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো ওটা অন্য একটা ব্লগে অবশ্যই শেয়ার করব। আমি আসলে বুঝতে পারছি না তোমরা কতটা ব্লগ আমার দেখবে, তাই জন্যই আমি ছোট ছোট করে ক্লিপ দিচ্ছি। তো এই হচ্ছে, আমি একদম স্নান টান করে রেডি এসেছি। আর গল্পের বইটা হচ্ছে আমার সাথী, ওটা আমি সব সময়ের জন্য আমার বিছানায় থাকে, কারণ আমি যখন ইচ্ছা হয় আমি কিন্তু গল্পের বই পড়ি। আমি কিন্তু রান্না করতে করতে এসে একদম টাইম পেলে গল্পের বই পড়ি। তারপরে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও তো খেয়ে নিয়েছে। দুপুরবেলায় আমাদের যা খাবার হয়েছিল দেখলে। আর ও তো বলছিল আমি মাছ খাবোই না। আমার মেয়ে না মাছ খেতে চায় না, মাছ কেন, ভাতও খেতে চায় না। ওকে অন্য যা ইচ্ছা দাও, কিন্তু ও মাছ ভাত খাবে না। তো এটা নিয়ে আমার খুব জ্বালা সহ্য করতে হয়। ওকে জোর করে আমাকে খাইয়ে দিতে হয়, কারণ দেখো বড় তো হচ্ছে, এখন যদি না খায় কখন খাবে। তো আজকের জন্য এটুখানি, তোমরা ভালো থেকো, টাটা।